আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমি কোন ভিডিও টিউটোরিয়ালটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আজকে মাটি দিয়ে আমি একটি কিউই ফল তৈরি করে এবং সেটাকে রং করে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো এইখানটাতে আমি কিন্তু দুটো কিউই ফল তৈরি করছি, একটা হবে অর্ধেক এবং একটা হবে গোটা। সেই জন্য দেখো একটা কিন্তু গোটা কিউই ফল তৈরি করে সেটাকে দেখো খুব ভালো মতো করে পালিশ করে নিয়েছি এবং একটা গোটা তৈরি করে নিয়ে দেখো এখানটা কিছু ডিটেলিংও অ্যাড করে দিয়েছি বডিতে। এবং দেখো যে আমি অর্ধেক কিউই ফলটি তৈরি করেছিলাম ওটাতে দেখো মাটি দিয়ে কিন্তু সাইড দিয়ে একটু দেখো এখানটা একটু কিছু ডিটেলিং অ্যাড করে দিলাম। তারপরে মাঝখানে একটু আঠা দিয়ে একটু মাটি বসিয়ে দেখো কিউই ফলটা যেরকম দেখতে হয় ওই রকমই টাইপের একটা লুক আনার আমি এখানটায় চেষ্টা করেছি। জানি না কতটা কি আনতে পারবো, তবুও কিন্তু আমি এখানটায় চেষ্টা করছি অরিজিনাল যেরকম কিউই ফল দেখতে হয় সেরকম একটা লুক আনা। তো হ্যাঁ, মাটি দিয়ে কিউই ফলটি তো তৈরি করা আমার একদম কমপ্লিট। এবার চলো এটাকে রং করে ফেলি। তবে হ্যাঁ, রং করার আগে আমি এটা 2 দিনের জন্য শুকিয়ে নিয়েছিলাম রুম টেম্পারেচারে, কারণ এখন তো সূর্যি মামার কোনো দেখাই নেই, বর্ষাকাল চলছে জন্য সেই জন্য না ভালো মতো করে শুকাতেও পারছি না মাটির জিনিসগুলো। সেই জন্য 2 দিন এমনি রেখে দিয়েছিলাম, তাতেই কিন্তু খুব ভালো মতো করে শুকিয়ে গেছে। আর হ্যাঁ দেখো, এটাকে কিন্তু রং করার জন্য প্রথমে আগে কিন্তু বেস কালার আমি অ্যাপ্লাই করে নিয়েছি, তারপরেই দেখো অন্যান্য কালারগুলো আমি অ্যাপ্লাই করছি। এই যেমন কিউই ফলটা যেরকম দেখতে হয় ওই রকমই দেখো একটা ব্রাউন টাইপের একটা কালার আমি এখানটায় দিয়েছি বডিটাতে, এবং ভেতরের পোর্শনটা গ্রিন কালার দিয়েছি। আর যে দানাগুলো রয়েছে ওগুলোতে দেখো ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আর সব থেকে শেষে হোয়াইট কালার দিয়ে মাঝখানে দেখো একটু ডিটেলিং অ্যাড করে দিয়ে আমি কিউই ফলটি তৈরি করে একদম কমপ্লিট করে ফেলেছি। সো হ্যাঁ, আমার ভিডিওটা তাহলে আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই কিউই ফলটা কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।